হাই স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল কুমারেশ ইংলিশ টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আগের ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছিলাম ভয়েস চেঞ্জের যে ব্যতিক্রমী নিয়ম, তার মধ্যে দুইটি নিয়ম, একটি রিটেন্ড অবজেক্টের নিয়ম, অন্যটি হলো ফ্যাক্টেটিভ অবজেক্টের নিয়ম। আজ আমি 3 নম্বর যে ব্যতিক্রম নিয়ম সেটি আলোচনা করব। 3 নম্বর নিয়মটি হলো রিফ্লেক্সিভ অবজেক্টের নিয়ম। রিফ্লেক্সিভ অবজেক্ট জানতে গেলে ফার্স্ট আমাকে জানতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে, কারণ রিফ্লেক্সিভ প্রোনাউনগুলি রিফ্লেক্সিভ অবজেক্ট রূপে বাক্যে ব্যবহৃত হয়। তো যে সমস্ত প্রোনাউনের লাস্টে সেলফ SELF সেলফ অথবা বহুবচনের ক্ষেত্রে সেলফ SELVES থাকে তাদের বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আওয়ার সেলফস একটি রিফ্লেক্সিভ প্রোনাউন, হিমসেলফ একটি রিফ্লেক্সিভ প্রোনাউন, হার সেলফ একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোই যদি বাক্যে বসে, অবজেক্ট রূপে বসে, তখন তাকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। ভয়েস চেঞ্জ আমরা করব। দেখা যাক, হি কিল্ড হিমসেলফ, যে বাক্যটি এখানে লিখেছি আমি, হিমসেলফ ওয়ার্ডটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ অবজেক্ট। কারণ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বটিকে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। সে নিজেকে হত্যা করেছিল। কাকে হত্যা করেছিল? নিজেকে হত্যা করেছিল। তাহলে হি কিল্ড হিমসেলফ বাক্যটির যদি ভয়েস চেঞ্জ করতে যায় তাহলে হিমসেলফ ওয়ার্ডটি আগে আসার নিয়ম, যথারীতি অবজেক্টটি আগে আসার নিয়ম। বি ভার্ব ব্যবহৃত হবে ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম হবে কিল্ড, বাই হি থেকে হিম। কিন্তু এটি ভুল উত্তর, কারণ হিমসেলফ ওয়ার্ডটি কখনোই আগে আসতে পারে না, কারণ হিমসেলফ একটি সেলফযুক্ত শব্দ, অর্থাৎ রিফ্লেক্সিভ অবজেক্ট ওটা। তাহলে এক্ষেত্রে কী করণীয়? অ্যাক্টিভ ভয়েসে যেটি সাবজেক্ট থাকে রিফ্লেক্সিভ অবজেক্ট নিয়মে গেলে প্যাসিভ ভয়েসে সেটি সাবজেক্ট ব্যবহৃত হয়। যেমন হি কিল্ড হিমসেলফ, উত্তর করার সময় হিটা থেকে যাবে, হি। ভার্বে ওয়াজ ইউজ হবে, কিল্ডের থার্ড ফর্ম কিল্ড, হি ওয়াজ কিল্ড বাই, হিমসেলফ থাকলে হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এটি হলো উত্তর। অর্থাৎ যদি সেলফযুক্ত কোনো অবজেক্ট থাকে সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্টটির এবং অবজেক্টটির কোনো চেঞ্জ করার দরকার পড়ে না বা করতে হয় না। এইভাবেই ভয়েস চেঞ্জ করতে হয়। নেক্সট যে 4 নম্বর নিয়ম ভয়েসের ক্ষেত্রে, আজকের ক্লাসে 2 নম্বর নিয়ম কোয়াসি প্যাসিভ ভয়েস, এর ভয়েস চেঞ্জ করব। খুব ইম্পর্ট্যান্ট একটি নিয়ম, এটা একটু কঠিন। অন্য ব্যতিক্রমী নিয়মগুলো যতটা ইজি, এটি তুলনামূলকভাবে একটু হলেও ডিফিকাল্ট। বিষয়টা কি ফার্স্ট আমরা জানবো। কোয়াসি প্যাসিভ ভয়েস তখনই ব্যবহার করা হয় যে বাক্যগুলির ক্ষেত্রে গঠন থাকে অ্যাক্টিভের মতো কিন্তু মানে বোঝায় প্যাসিভের। যেমন এই যে বাক্যটি আমি লিখেছি প্রথমে, দ্য ওয়াল ইজ পেন্টিং, এর মানে কিন্তু দেয়াল রং করছে নয়, দেয়ালটা রং করা হচ্ছে। গঠন অনুযায়ী বিচার করলে মানেটা দাঁড়ায় দেয়ালটি রং করছে, কিন্তু অর্থ বোঝাচ্ছে প্যাসিভের, দেয়ালটি রং করা হচ্ছে। এক্ষেত্রে অবজেক্ট থাকে না। ভয়েস চেঞ্জ করার সময় কি, যেটি সাবজেক্ট থাকে ওটি প্রথমে চলে আসে, দ্য ওয়াল। এবার টেন্স অনুযায়ী ভার্বটি চেঞ্জ হয়, ইজ বিং পেন্টেড। এটি হলো উত্তর। কোয়াসি প্যাসিভ ভয়েস সাধারণত 2 প্রকারের হয়। একটি এই ধরনের বাক্যর ক্ষেত্রে আসে, দ্য ওয়াল ইজ পেন্টিং, কাউ ইজ মিল্কিং। আরেক ধরনের হতে পারে, স্ট্যাচু লুকস ফাইন, যে বাক্যটি আছে, স্ট্যাচুগুলিকে সুন্দর দেখায়। যখন ভয়েস চেঞ্জ করব, কীভাবে করব? স্ট্যাচু ইজ ফাইন হোয়েন ইট ইজ লুকড। আমরা জানি ভয়েস চেঞ্জ করতে গেলে ভার্বটির পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্বের 3 নম্বর ফর্ম থাকা খুব জরুরি উত্তরের ক্ষেত্রে। এখানে হয়েছে লুকড। স্ট্যাচু লুকস ফাইন
এর ভয়েস চেঞ্জের উত্তর হচ্ছে স্ট্যাচু ইজ ফাইন হোয়েন ইট ইজ লুকড। হানি টেস্ট সুইট, সেম বাক্য কীভাবে করবো ভয়েস চেঞ্জ? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। কুইনাইন টেস্ট বিটার, কুইনাইন ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড। রোজ স্মেল সুইট, রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। এই ধরনের বাক্যের ক্ষেত্রে এরমভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। একে বলে কোয়াসি প্যাসিভ ভয়েসের সেকেন্ড নিয়ম। আর কোয়াসি প্যাসিভ ভয়েসের ফার্স্ট নিয়মে কী আছে? যে বাক্যগুলোর গঠন হবে অ্যাক্টিভের মতো কিন্তু মিনিং বোঝাবে প্যাসিভের। দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য ওয়াল ইজ পেন্টিং, দ্য কাউ ইজ মিল্কিং। এগুলোর ক্ষেত্রে সাবজেক্টটি যথারীতি সাবজেক্ট রূপে বসছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য ইজ বিং কথাটি আসছে, বা আর বহুবচন হলে আর বিং, ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হচ্ছে। ব্যাস, উত্তর কমপ্লিট। আর যদি এই ধরনের বাক্য আসে, স্ট্যাচু ইজ ফাইন, রোজ স্মেল সুইট, কুইনাইন টেস্ট বিটার, তাহলে তখন আমাদের ওইভাবে করতে হবে। কুইনাইন ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড, রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, স্ট্যাচু ইজ ফাইন হোয়েন ইট ইজ লুকড। এই ধরনের বাক্যে আমরা ভয়েস চেঞ্জ করব। তো আজকে আমার ভয়েস চেঞ্জের ক্লাস কমপ্লিট হলো। প্রথম ক্লাসে আমি ভয়েস চেঞ্জের বেসিক জিনিস তোমাদের আলোচনা করেছিলাম। তারপরে ধীরে ধীরে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ করার নিয়ম, যে বাক্যের সাবজেক্ট নেই অর্থাৎ ইম্পারেটিভ বাক্যের কীভাবে ভয়েস চেঞ্জ হয় তা আমি আমার কুমারেশ ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। অবশেষে আজ আলোচনা করলাম ব্যতিক্রমী নিয়ম। যথারীতি আগের যে ক্লাসটি প্রিভিয়াস করিয়েছি সেখানেও আমরা আলোচনা করেছিলাম যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ব্যতিক্রমী নিয়মের রিটেন্ড অবজেক্ট কীভাবে ব্যবহৃত হয় এবং রিফ্লেক্সিভ অবজেক্ট কীভাবে ব্যবহৃত হয়, ফ্যাক্টেটিভ অবজেক্ট, কোয়াসি প্যাসিভ ভয়েস। চারটে জিনিস তোমাদের মনে রাখতে হবে। ব্যাস, তাহলেই কমপ্লিট। ধন্যবাদ।